কি বানিয়েছো বলবে, আর স্যার যেটা বলবেন ওটা বলবে। বলো, ভয় নেই, বলো, যাই। বলো তুমি কি বানিয়েছো, কিভাবে বানিয়েছো? এটা একটা সরস্বতী ঠাকুর। এটা আমার বানাতে 1 সপ্তাহ লেগেছে। কি ব্যবহার করেছো? প্রথমে এটা একটা কাগজের প্যাটার্ন ব্যবহার করেছি, তারপর উপর দিয়ে মাটি লেপে এটাকে তৈরি করেছি। ওকে, দাঁড়াও, যেতে হবে না। দাঁড়াও। জোরে একটা করতালি প্লিজ। ও অনেক ছোট থেকে প্রথমে কাগজের ঠাকুর বানাতো, তারপর ধীরে ধীরে ও কদিন আগে গণেশ পুজো ওদের পাড়ায় ওর নিজের হাতে বানানো গণেশ দিয়ে পুজো হয়েছে, প্রায় এতটা বড় গণেশ ঠাকুর হবে ওদের, সেই গণেশটা নিয়ে পাড়ার লোকেরা ওই গণেশটা দিয়েই পুজো করেছে। এটা ওর কাছে একটা অনেক বড় পাওয়া। আর এই প্রতিভাটা ওর মধ্যে অনেক ছোট থেকে, এবং আরো ভালো হোক, আরো বড় হোক, আরো ভালো করে করো। আচ্ছা, আমার একটা প্রশ্ন, একটা ছোট্ট প্রশ্ন আছে। সামনে সরস্বতী পুজো আসছে, হাতে সরস্বতী ঘা রাখি, এই ঠাকুরটা পুজো হবে এবছর? হবে তো? ঠিক তো? থ্যাংক ইউ। ওর নিজের হাতে বানানো ঠাকুর এবার পুজো হবে। একবার একটু জোরে হাততালি দেবেন ওর জন্য। 25 মার্চ মতো নৌকোর মধ্যে দুটো মানুষ নৌকো চালাচ্ছে। কদিন লেগেছে, কি ইউজ করেছো? কি দিয়ে বানিয়েছো? একদিন লেগেছে, পিসবোর্ড দিয়ে ইউজ করেছি। আর এইগুলো হচ্ছে কাগজ, আর এই দুটো কি একবার জোরে হাততালি দিতে হবে। আমি সুদীপ মণ্ডল। তো আমি একটা বানিয়েছি কাগজ দিয়ে জগদ্ধাত্রী ঠাকুর। তো আমি এইটা পুরোটাই কাগজ দিয়ে, শুধু এই যে অংশগুলো এগুলো শুধু কার্ডবোর্ড দিয়ে তৈরি। আর এইটা বানাতে আমার একদিনই সময় লেগেছে। একদিন? তারা বাড়ি দরকার।